আমি আসলে নর্মালি আমার CapCut Pro ভার্সন দিয়ে আমি আমার ভিডিওটা এডিট করি। তো CapCut Pro দিয়ে আসলে ভিডিও এডিট করা যায়। এর ভিতরে ২-১টা জিনিস একটু ফ্যাসিলিটিস পাওয়া যায়। এর বেশি খুব ফ্যাসিলিটিস পাওয়ার আসলে দরকার পড়ে না। ফ্রি ভার্সন দিয়ে খুব সুন্দরভাবে অনায়াসে CapCut দিয়ে ইউজ করতে পারেন আপনার দারুণ সিনেমেটিক ভিডিওগুলো, এবং ভালো করে আপনি আপনার যেই প্রজেক্ট আছে সেই প্রজেক্টটাকে আপনি দাঁড় করাতে পারেন। তো আমি ক্যাপকাটটা ওপেন করলাম, আমার CapCut Proটা আছে। জাস্ট ওপেন করার পর আমি এটাতে গেলাম, জাস্ট এখানে কন্ট্রোল, এখানে যাওয়ার পর এরকম আছে, ঠিক আছে, আমার ইন্টারফেসটা আসার পরে আমার দুইটা কি বলে ইয়ে আছে, ওই কি বলে ফাইল আছে, ফাইল দুইটা আমাকে আনতে হবে। তো আমি একটু যাই, ফাইল দুইটা যদি আনি তাহলে এই যে এটাতে আছে ফাইল দুইটা। ওকে, আমি একটু এটাকে তৈরি করলাম, দেখি এই ফাইল দুইটা HTML ডায়নামিক, আসলে ফাইল দুইটা কোথায় আছে, কারণ অনেক বড় জিনিস তো, অনেকগুলো তৈরি করছি, সো এর জন্য খুঁজে পাওয়াটা খুবই টাফ হবে। আমি এরকম দুইটা জিনিস এখানে নিব, এই যে এভাবে ড্র্যাগ করে রাখবো। তো ফাইল দুইটা কিন্তু আমি নিয়ে নিছি। হ্যাঁ, এখন এই ফাইল দুইটা নেওয়ার পর এখানে কিন্তু কাজ শেষ না, কারণ হচ্ছে এই এই যে সেকশনটা না, এই সেকশনটাতে আমি আমার এই ফাইলগুলো নিয়ে আসবো, তাহলেই আমি এডিট করা অপশন পাবো। তো এখানে এই ফাইলটাকে চেপে ধরে এটার উপর রাখলাম, ফাইলটা চলে আসছে। এটা আসার সাথে সাথে এখানে কিছু জিনিস হিডেন ছিল, এখন এগুলা হচ্ছে ভিজিবল হয়েছে, এবং এইটাকেও রাখলাম, ঠিক আছে। আচ্ছা, তো আমি কন্ট্রোল বাটনে ধরে আমার মাউসের যে ওই যে হবার কোনটায় বলে, ওই যে একটা স্ক্রল বার আছে না, চাকা, এটাকে ছোট করব। এখন ঠিক আছে, এখন আমি এই দুইটাকে সিলেক্ট করব। সিলেক্ট কিভাবে করতে জানেন, এই অন্য পাশে রাখবো মাউস রাখার পরে রাইট বাটনে ক্লিক করে চাপটা ধরবো, এটা সিলেক্ট করার পর এই যে অডিওতে যাব, অডিও থেকে এটা ভলিউমটা বাড়াই দিব, এই যে এটার ভলিউমটা বাড়বে, বাড়াই দিলাম, সম্পূর্ণ বাড়াই দিলাম। দেন এই দুইটা হচ্ছে এই যে এনহ্যান্স করব, এই যে 100% প্রিপারেশন হবে, তারপর নয়েজ রিডাকশন করব, ভয়েস আইসোলেশন করব, এগুলো করে দিলাম। মানে এগুলো করতে 5-6 মিনিট সময় লাগে, কারণ ইন টোটাল প্রজেক্টের উপর ভিত্তি করে আপনার যদি ভিডিও রেকর্ডটা 2 ঘন্টার হয় তাহলে তো আপনার সময় বেশি লাগবে, আর যদি অল্প হয় তাহলে এত সময় লাগবে না। তো এটা করি, মোটামুটি করতেছি, আর সমস্যা নাই, এই যে পর্যন্ত আছে। কিন্তু কথা হচ্ছে আপনার এখানে তো 2টা ভিডিও, রাইট? এই ভিডিওটা একটা ভিডিওর রেশিও বা ডিউরেশন যদি 15 মিনিটের বেশি হয় তাহলে আপনি এই ভয়েস আইসোলেশনটা বা করতে পারবেন না। এর জন্য আপনাকে কি করতে হবে, মানে যদি 30 মিনিটের ভিডিও হয়, এইখানে মাঝখানে এসে এখানে ক্লিক করে আপনি এই যে এটাতে স্প্লাইট করবেন, বা কন্ট্রোল বিতে ক্লিক করলে স্প্লাইট হবে, মানে এটা 2টা অংশ হয়ে যাবে, 2টা অংশ আস্তে আস্তে এডিট হবে, সমস্যা নেই। তো এটা হইতে থাকুক, এই যে এখানে প্রসেসিং হচ্ছে, ঠিক আছে, এই যে কোয়ারি, এই 2টা প্রসেসিং হচ্ছে, 2টা প্রসেসিংয়ে চলছে ভালো মতো করে। এখন এই যে দেখেন, আমি এটার আগে আমার নিয়ে আসবো, কি বলে এটাকে, ইন্ট্রো নিয়ে আসবো। তো ইন্ট্রোটা নিয়ে আসতে হইলে আমি এখানে ডাবল ক্লিক করব, বা এই যে ওপেন করবে, এই যে ইম্পোর্টে যাব, ইম্পোর্টে যাওয়ার পর এইটাতে আসবে। আমি দেখি আমার কোথায়, কি বলে, আমার প্রজেক্টের, আপনি আপনার কম্পিউটারে বাংলা টাইপ করতে চান, এটা হতে পারে অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর, হতে পারে মাইক্রোসফট ওয়ার্ড এক্স। ও এটাতে ক্লিক দিছে, আমি জানিও না, হুটহাট করে সে একলাই চলতেছে, আমি তো ভয় পেয়ে গেছি আসলে চলছে কোত্থেকে। এটা প্রজেক্টের এখানে আমি যদি যাই, আমার এই যে এটার ভিতরে গেলে আমার এখানে আছে, কি বলে, আমার ইন্ট্রোটা আছে, এই যে ইন্ট্রো, দেখি তো এই ইন্ট্রোটা। আচ্ছা, সমস্যা নাই, আমি এই ইন্ট্রোটাও নিয়ে আসবো, যেটা ভাল লাগে সেটা নিয়ে আসবো। ইন্ট্রোটা রাখলাম এটার ভিতরে। আচ্ছা, ওপেন করলাম, এটার ভিতরে রাখলাম, গিয়ে দেখি তো, ও আচ্ছা এই ইন্ট্রো না, আর একটা ইন্ট্রো আছে আমার। তো এই ইন্ট্রোটা আমি আমার মতো করে খুঁজে বের করব। তো আমি
আমার সবগুলো উপকরণ নিয়ে আসছি, এটাকে ড্র্যাগ করে এখানে রাখলাম সুন্দর করে। এই যে কি বলে এটা, এটার উপর ক্লিক করি, এটা আসবে। পরের ধাপে সে এটা একটা ডিজাইন দিবে। এখন আমি চাচ্ছি কি এটার পরে যে এইটার পরে একটা বাড়ি দিক বা মানে অ্যানিমেশন আসুক, এই জন্য আমি এটা এইভাবে দিব না, এটাকে আমি এই যে ডিজিটাল আইকনটাকে দিলাম এইখানে, এটাকে ছোট করলাম, ধইরা যে এইখানে রাখি, একটু বড় করে দেখি, এটা এইভাবে আছে, রাখলাম, সমস্যা নাই, ডান। এবার এটাকে ধরে আমি পুরাটা করে দিই, হ্যাঁ পুরাটা করে দেই। তো পুরাটা যদি আমি করে দিই, এ পর্যন্ত করে দিলাম, ডান। এখন এটাকে আমি ছোট করি, ছোট, দ্যাট মিনস হচ্ছে এটা হচ্ছে 1 মিনিট, এটা হচ্ছে 1 মিনিট পর পর আমি একটা ইয়া দিব, ওভার দিব। এই যে 2 মিনিটে একটা কাট করলাম, এইখানে আর একটা কাট করলাম, এখানে আর একটা কাট করলাম। এখন এটাকে ডিলিট করি, এইখানে অ্যানিমেশন দিব। এর জন্য ফার্স্ট অফ অল হচ্ছে আমি এইখানে অ্যানিমেশন দিব, সাউন্ড অফ করে দেই, কারণ ভিডিওটা ওপেন হইলে মানে সাউন্ডটা বাড়ে। এটাকে জুম করি আমি, জুম করার পর সে এখানে কিন্তু একটা লাইটিং দিয়ে আমার কাছে এখানে আসবে, হ্যাঁ। এখন এর জন্য আমি এইটার উপর রাখবো, এইটার উপর অ্যানিমেশন দেবো, এইটার উপর। এর জন্য এই যে এখানে আছে ট্রানজিশনে যাব। ট্রানজিশনে যাওয়ার পর এখানে দেখতে পারি ট্রানজিশনে অনেক অপশন আছে, আমার কিছু ট্রানজিশন আছে, বা এই যে এখানে কিছু জিনিস আছে যেটা হচ্ছে আমার নিজের প্রয়োজনে, এই যে এইটা সাপোজ এরকম আর কি, এরকম আসবে, বা এই যে এরকম আসতে পারে। আচ্ছা, পরের ধাপে যদি যাই, এটা ফ্রি ভার্সন, এটা হচ্ছে পেড ভার্সন, এটা ক্লিক করি। এই যে এটা আমার সবচেয়ে প্রিয় হচ্ছে যে এইটা, হ্যাঁ, যেটা এখন ডাউনলোড দিচ্ছি আর কি। এখন জাস্ট এটাতে ক্লিক করলাম, ডান। এই যে এটার উপর ছাড়লাম, ঠিক আছে। ছাড়ার কারণে দেখেন এই যে ডান আসছে না, ওকে, কিন্তু এইখানে কিন্তু আসছে না। এর জন্য আমাকে এইটার উপর ছাড়তে হবে একটু। এখন গেল কোথায়, ডান, দারুণ হয়ে গেছে, ওকে। 1 মিনিট পর পর এটার একটা ইয়া দিবে, এই যে এটা দিলাম, তারপর এটার উপর দিলাম 4টা। এখন এই 4টার উপর আমি এই 4টাকে কপি করে কন্ট্রোল বিতে পেস্ট করব এবং এইটার উপর জাস্ট ছেড়ে দিলাম। এখন কিন্তু সবগুলোর উপরই মোটামুটি আমজনতার মতো কাজ করতে থাকবে। এটাকে কপি করে পেস্ট করলাম, ডান। এখানে এসে আমি সর্বশেষ এই যে এখানে আছে ডিলিট রাইট করে দিলাম। এখন যদি আমি যাই, এই যে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে কিন্তু আমাকে তারা বলে দিবে আমি অ্যাকচুয়ালি কিভাবে কি করব, হ্যাঁ। তো এই যে এখন একটা ইমেজটা পরিবর্তন হবে, দারুণ তাই না? তো স্টাইল কিন্তু এইভাবে করা যায়। তো পিছনে কিন্তু আমরা কোনো সাউন্ড দেই নাই, তো সাউন্ড দিতে হইলে আমরা এটাকে মোটামুটি এখন লক করে দেওয়ার দরকার নাই, সাউন্ড দেই নাই। আমাদের এখানে সাউন্ডের ব্যাপার আছে, এই যে ইন্ট্রো, এই সাউন্ডটা যদি আমরা একটু শুনি, একটু শুনি, তাহলে আমাদের জন্য ভালো হবে আর কি। দেখি, আপনি এটাকে একটু কমাই, এই ভলিউমটা। আপনার কম্পিউটারে বাংলা টাইপ করতে চান, এটা হতে পারে অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর, হতে পারে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, যে কোনো জায়গায়। আচ্ছা, তাহলে কিন্তু আমাদের এটা চলে আসছে, এই যে এতটুকু, তাই না? এখন এটাকে আমি কপি মারতে পারি কয়েকটা, ওই সেম পদ্ধতিতে কপি করে এখানে আমি যদি রাখি, তাহলে আমার এই ভিডিওর পুরাটাতেই
আমার একটা সাউন্ড ব্যাকগ্রাউন্ডে বাজবে, আর এই সাউন্ডটা কিন্তু কপিরাইট ফ্রি। আমি এটা তৈরি করে নিছি একটা সফটওয়্যার দিয়ে। সো এই যে এতটুকু হয়ে গেল। এখন কিন্তু আমরা এটাকে যদি কাজ করি তাহলে সুন্দর লাগবে আমাদের, ঠিক আছে? প্রত্যেকটা ধাপ কিন্তু আমরা এইভাবে করতে পারি, তাই না? আচ্ছা, তো এই যে গেল এই পদ্ধতিটা, তো এই পদ্ধতিটা কিন্তু আমরা একটা দারুণ মডেল দিতে পারি এটার জন্য। দারুণ মডেল, দ্যাট মিনস হচ্ছে এটাকে আনলক করি, ঠিক আছে? এখন এই পুরাটাকে একটা গ্রুপে তৈরি করি। এখানে গেলাম, জাস্ট গ্রুপে তৈরি করলাম পুরাটাকে। এই যে এইটাকে আমি কপি করব, কন্ট্রোল সি দিয়ে এইখানে কপি করব, ডান, কপি করলাম। আর এই অংশটাকে আমি স্পিডটা এত বাড়াবো, এই যে এত বাড়াবো মানে কয়েক সেকেন্ডে এটা ধাপ শেষ হয়ে যাবে। এই যে এখন যদি এখানে দেখাই কেমনে, আরো এটা স্পিডটা বাড়ায় দেব। এই যে বাড়াই দিছি, এটা কয়েক সেকেন্ডে শেষ। এই যে যদি দেখাই এখন, এটাকে ক্লিক করলাম, ক্লিক করে এটাকে আরো বাড়াই, ডান। এবার এগুলোর সাউন্ডটাকে আমি অফ করে দিই, অফ করে দিলাম। এখন দারুণ দেখেন, মানে এটা হচ্ছে প্রিভিউ বলে আর কি। এই ডিজাইনটা যে আমি করতেছি, এটা ধাপে ধাপে আমি কোথায় যাচ্ছি কোথায় না যাচ্ছি এগুলো বোঝাচ্ছে। এখন হচ্ছে আমার খেলাটা কি, আমার এই দুইটা নিয়ে আসবো, এই দুইটা নিয়ে এসে আমি এটার ইয়াতে রাখবো, ডান। এখন যদি রাখি, দেখেন এখন আমি ওই আমার ট্রানজিশনটা এখানে আবার আনতে পারি। ট্রানজিশনটা গেল কই, এটাকে আমি প্লাসে ক্লিক করে আমার ইয়াতে রাখতে পারি, ঠিক আছে? প্লাসে ক্লিক করে আমি আমার ভুলে গেলাম কোথায় রাখবো। এই যে এটার উপর রাখতে পারি। আপনি হ্যাঁ, রাখলাম এটার উপর। বাট এটা পরে যদি আমাদের কাজে লাগে, এর জন্য এটাকে ফেভারিট করে দিতে পারি। আচ্ছা, ঠিক আছে, গেল এতটুকু। তো এখন কিন্তু আমাদের জন্য একটা লগো যেভাবে তৈরি করার কথা ছিল সেভাবে কিন্তু একটা লগো তৈরি হয়ে গেল। হ্যাঁ, এখন যদি এটাকে একটু পাঁচ করে এখান থেকে রাখি, দারুণ হয়ে গেছে। এটাকে লক করি। এখন সর্বশেষ কাজ শেষ, আমাদের আর কোনো প্যারা নাই, প্যারামুক্ত আমরা। সো এখানেও গেলাম, যাওয়ার পরে এটাকে আমরা এই সাইজে রাখি, এই যে এখান থেকে এই সাইজে রাখি, এবং এটাকে আমরা আরেকটু ইয়া করে পুরাটাকে কপি মারি। কপি মারার পরে জুম করি, এই যে এখন এটার সাথে মিলাই দিই, ডান, ঠিক আছে? এবার যদি আমরা একটু প্রিভিউতে যাই, দেখি প্রিভিউতে অ্যাকচুয়ালি কীরকম দেখায়। প্রিভিউতে এটা হচ্ছে প্রথমে ইন্ট্রোটা চলে আসলো, ডান। এটা একেবারে ধাপার ধাপ কিভাবে কি করতেছে সেটা আমাকে দেখাইতেছে। পরের ধাপে আমার সামনে সে চলে আসবে। হ্যাঁ, তো এখন কাজ শেষ আমার। এখন আমি জাস্ট এটাতে এক্সপোর্টে যাব, এক্সপোর্টে যাওয়ার পর এখানে আমি দিতে পারি এম বা আমি মাসুদ আর কি, এবং ভিডিওর রেজুলেশনটা আমি 1080 রাখতে পারি এবং ফ্রেম রেট আরও বেশি রাখতে পারি, সমস্যা নাই। সো এতটুকু রাখার পরে আমি এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করলে এখানে একটু সময় নেবে, সময় শেষ হওয়ার পরে ইনসার্ট আমার ভিডিওটা অটো আবার চলতে থাকবে। এই জন্য আমি এই সাউন্ডটা অফ করে রাখবো। পরের ধাপে আমার এই ভিডিওটা আমি আপলোড দিতে পারি ইউটিউবে। সো নর্মালি এতটুকু করা যায়। আর অনেক গর্জিয়াসভাবে ক্যাপকাটে ভিডিও এটাকে এডিট করা যায়, সেটা হয়তো কোনো একটা সময় আমরা আবার দেখব। কিন্তু আপাতত নর্মালি আমি যেভাবে ভিডিও এডিট করি সেটা জাস্ট দেখাইলাম। থ্যাংক ইউ সো মাচ।